সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার কত ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে? 27,21,00,000 ডলার। সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার 27,21,00,000 ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহী মৃত্যুবরণ করেন কবে? 12 মার্চ 2025 সালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহী 12 মার্চ 2025 সালে মৃত্যুবরণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী 83 বছর বয়সে মারা গেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম, তৃতীয় অবস্থানে বাংলাদেশ। জাতীয় সনদ তৈরি করবে কোন সংস্থা? জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সনদ তৈরি করবে জাতীয় ঐকমত্য কমিশন। শহীদ মীর মুগ্ধ তোরণ উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে? খুলনা বিশ্ববিদ্যালয়। শহীদ মীর মুগ্ধ তোরণ খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়। সম্প্রতি কোন দেশ ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে? সিরিয়া। সম্প্রতি সিরিয়া ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থার বা ওআইসির বর্তমান সদস্য দেশ কতটি? 57টি। ইসলামিক সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ 57টি। পঞ্চম প্রজন্মের F-35 লাইটিং II যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। পঞ্চম প্রজন্মের F-35 লাইটিং II যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি। ক্রাউড ফান্ডিং কি? গণতহবিল সংগ্রহ করা। ক্রাউড ফান্ডিং গণতহবিল সংগ্রহ করা। বাংলাদেশ কত সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল? 1975। বাংলাদেশ 1975 সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল। বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি? 44টি। বর্তমানে বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা 44টি। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সংখ্যা থেকে বেরিয়ে আসবে।